আসসালামু আলাইকুম। আবারও ভারত পাকিস্তান ম্যাচ এশিয়া কাপের ফাইনাল এবং এই নিয়ে তৃতীয় ওভারের মতো দু দল মুখোমুখি হচ্ছে, যে ম্যাচকে আসলে এসিসি কিংবা পুরো ক্রিকেট বিশ্ব অনেক বেশি হাইপ দিয়ে অনেক রাইভালরির একটা ম্যাচ বলে প্রেজেন্ট করতে চেয়েছিল। সে আশায় কিন্তু ঘুরে বালি। ভারত পাকিস্তান ম্যাচ আসলে এখন আর ওই আগের উত্তাপটা তো অবশ্যই নেই এবং দু দলের শক্তির ব্যবধানও এতটা বেশি যে আসলে এই দু দলের খেলা হলে কে জিতবে কে হারবে সেটা মোটামুটি আগে থেকেই আসলে ভক্তরা আঁচ করতে পারেন এবং সেই ওই টানটান উত্তেজনাটা আর থাকে না। তবে এবার যখন ফাইনালের মঞ্চ, তখন আবারও আশায় বুক বাঁধছেন পাকিস্তানের ভক্তরা যে এবার হয়তো বা কিছু একটা হবে। গ্রুপ স্টেজে কিংবা সুপার ফোরে ভারতের কাছে হারলেও এবার ফাইনালে ভারতকে হারিয়ে সেই বদলাটা হয়তো বা নেওয়া যাবে। সেই আশায় তারা আজ টিভির সামনে বসবেন বাংলাদেশ সময় রাত 8:30টায়। সত্যি বলতে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারত সেরা দল। তারা সবকটা ম্যাচ জিতেছে এবং একেবারে ডমিনেট করে খেলেছে। আমরা যদি শ্রীলঙ্কা ম্যাচটাকে এক পাশে সরিয়ে রাখি, ওই একটা ম্যাচ বাদ দিলে ভারত কিন্তু প্রতিটা ম্যাচে একেবারে ডমিনেটিভ ক্রিকেট খেলেছে। তারা ব্যাট হাতে একেবারে ছিঁড়ে করে ফেলেছে প্রতিপক্ষকে। বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন, প্রপার লাইন এবং লেংথ মেনটেন করে বোলিং করেছেন, ব্যাটারদেরকে বেশ টাফ টাইপ দিয়েছেন। ওভারঅল কোনো টাফ কম্পিটিশন হয়নি ভারতের সাথে অন্য কোনো দলের, শ্রীলঙ্কা বাদ দিলে। তবে এবার ফাইনালে কি করে পাকিস্তান সেটি দেখার বিষয়। দেখুন, ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে যখন আসলে এশিয়া কাপের একেবারে শুরুর দিকে খেলাটা শুরু হয়, তখন মাঠের ক্রিকেটে যতটা উত্তেজনা ছিল তার চেয়ে বেশি উত্তেজনা কিন্তু ছিল রাজনৈতিক ব্যাপার স্যাপার নিয়ে। দু দলের খেলোয়াড়রা, কোচিং স্টাফরা একে অপরের সাথে হাত মেলায়নি, একে অপরকে কটু কথা বলেছে, সেসব নিয়ে আসলে খবরের শিরোনাম হয়েছে এবং মাঠের খেলার ফলাফলও কিন্তু ভারতের পক্ষেই গিয়েছে। পাকিস্তান রীতিমতো উড়ে গিয়েছে, পাত্তা পায়নি। তবে এবার পাকিস্তান যখন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠলো, তাদের পারফরমেন্সের গ্রাফটা কিছুটা বেটার হবে সেটাই কিন্তু পাকিস্তান ভক্তরা আশা করবে। এবং আরেকটা এক্সাম্পল আমি দিতে চাইবো, সেটা হচ্ছে 2023 ওয়ার্ল্ড কাপ। তখনও কিন্তু ভারত দুর্দান্ত ফর্মে ছিল, প্রতিটা ব্যাটার রান পাচ্ছিল, বোলাররা অসাধারণ করছিল, রীতিমতো সব দলকে ভারত কিন্তু উড়িয়ে দিচ্ছিল। ফাইনালে গিয়ে তারা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে পেরে উঠলো না। অস্ট্রেলিয়া কিন্তু কাপটা ভারতের মুখের সামনে থেকে ছিনিয়ে নিল। এবারও কি তেমন কিছু হতে চলেছে? পাকিস্তান ভক্তরা অন্তত সেটাই আশা করবে। অপরদিকে ভারতের ফ্যান যারা রয়েছে তারা চাইবে এরকম কিছু যেন না ঘটে। দেখুন, ভারতের ব্যাটিং লাইন আপ কিন্তু এই টুর্নামেন্টে অবশ্যই সেরা এবং এই টুর্নামেন্ট শেষে যদি একটা একাদশ করা হয়, দ্য 11 অফ দ্য টুর্নামেন্ট, সেখানে অবশ্যই ভারতের 4 থেকে 5 জন ব্যাটার অনায়াসেই ঢুকে যাবেন। শুভমান গিল থেকে শুরু করে অভিষেক শর্মা, তাদের যে ফর্ম, তাদের ব্যাটিংয়ের যে ক্যাপাসিটি অসাধারণ। শুধুমাত্র আমার মতে বাংলাদেশ ম্যাচেই তারা হয়তো বা খুব ভালো করতে পারেনি, অ্যাভারেজ করেছে, সেটাও যথেষ্ট ভালো বাংলাদেশের কনটেক্সটে। তারা প্রথম 6 ওভারে রান তুলেছিল 72, কিন্তু শেষের যেই আপনার 14 ওভার ছিল পাওয়ার প্লের পরে, সেখানে রান তুলেছে মাত্র 107। 169 রানে কিন্তু ভারত গুটিয়ে গিয়েছিল, বা তার বেশি আসলে করতে পারেনি বাংলাদেশের সাথে। কিন্তু সেই ম্যাচটা বাদ দিলে রীতিমতো অনবদ্য ভারতের এই ব্যাটিং লাইন আপ। তাদেরকে আসলে পাকিস্তান কীভাবে আটকাবে, তাদের কী প্ল্যান, সেটাই অবশ্যই দেখার বিষয়। শাহিন আফ্রিদিকে অবশ্যই জ্বলে উঠতে হবে, ভালো বোলিং করতে হবে আবরার আহমেদকে, এবং অবশ্যই মোহাম্মদ নওয়াজকে তার কন্ট্রোলটা, লাইন এবং লেংথটা মেনটেন করতে হবে। তাছাড়া আসলে এই ব্যাটিং লাইন আপের এগেনস্টে খুব একটা ভালো করা কিন্তু মুখের কথা না। সব কিছু মিলিয়ে আমরা আশা করছি যে একটা উত্তেজনাকর ফাইনাল হবে। এক পেশে ম্যারম্যারে ফাইনাল আসলে কেউই চায় না এবং সেটা আসলে হেলদিও না এত বড় একটা টুর্নামেন্টের জন্য, এত বড় একটা ম্যাচের জন্য। সো উই আর হোপিং যে পাকিস্তান তাদের বেস্ট ক্রিকেটটা খেলবে এবং ভারতকে একটা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। একটা ভালো ম্যাচের প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। আপনাদের সকলের মন্তব্য, মতামত কমেন্ট বক্সে জানতে চাই।